ব্রেকফাস্টে ভাত রুটি খাওয়া কি আদৌ উচিত? জেনে নিন কি বলছেন পুষ্টিবিদগণ। ভাত রুটি আমাদের অত্যন্ত প্রিয় খাবার। এতে রয়েছে কার্ব সহ একাধিক ভিটামিন ও খনিজের ভাণ্ডার। তাই দেহের হাল ফেরানোর কাজেও এই দুই খাবারের জুড়ি মেলা ভার। এই কারণেই বিশেষজ্ঞরা এই দুই খাবারকে রোজ খাবার পাতে রাখার পরামর্শ দেন। কিন্তু প্রশ্ন হলো, ব্রেকফাস্টে ভাত রুটি খেলে শরীরের উপকার না ক্ষতি হয়? এই বিষয়ে আমরা বিভিন্ন পুষ্টিবিদদের তারা যে পরামর্শ দিয়ে থাকেন সেইগুলোর দিকে নজর রেখেছিলাম এবং সেইগুলোই আপনাদের সামনে আজ আমরা তুলে ধরব, যেগুলো জানবার পর অবশ্যই আপনার চোখ খুলে যাবে। ব্রেকফাস্ট হলো দিনের প্রথম মিল। তাই এই মিলটির জন্য খাবার নির্বাচনের সময় অত্যন্ত সতর্ক হওয়ার পরামর্শ দেন বিশিষ্ট পুষ্টিবিদগণ। তাদের কথায়, সকালের খাবার নিয়ে সচেতন না হলে দেহে এনার্জির ঘাটতি হওয়ার প্রবল আশঙ্কা থাকে। আর একবার দেহে এনার্জির ঘাটতি হলে দিনের শুরু থেকেই কাজের প্রতি অনীহা তৈরি হতে পারে। তাই ব্রেকফাস্ট নিয়ে সাবধান তো হতেই হবে। তবে মুশকিল হলো, অনেকেই ব্রেকফাস্টে ডালিয়া, ওটস, ব্রাউন ব্রেডের পরিবর্তে ভাত রুটির মতো কার্বযুক্ত খাবার খাওয়ান। এরপরই তারা তাদের নিজ নিজ কর্মস্থলের দিকে এগিয়ে যান। কিন্তু প্রশ্ন হলো, এভাবে সকালে ভাত রুটি খাওয়া কি আদৌ উচিত, নাকি এতে স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কাই বাড়ে? এই বিষয়ে বিশদ জানতেই আমরা বিভিন্ন পুষ্টিবিদগণের পরামর্শের দিকে নজর রেখেছিলাম। আসুন তাদের কাছ থেকে আমরা কি জানতে পারছি সেইগুলো সবটা জেনে নেওয়া যাক। ভাত রুটিতে রয়েছে কার্বের ভাণ্ডার। ভাত রুটি হলো আমাদের মূল কার্বের সোর্স, আর কার্ব হলো শক্তির উৎস। অর্থাৎ এইসব খাবার থেকে প্রাপ্ত কার্বকে পুড়িয়েই শরীর নিজের প্রয়োজনীয় শক্তি অর্জন করে নেয়। তাই দেহে এনার্জির ঘাটতি মেটাতে চাইলে আপনি ভাত রুটির শরণাপন্ন হতেই পারেন। তবে এখানেই শেষ নয়, বরং এই দুই খাবারে কিছুটা পরিমাণে ভিটামিন খনিজ রয়েছে। তাই সুস্থ থাকতে খাবার পাতে ভাত রুটি রাখতেই হবে। ব্রেকফাস্টে ভাত রুটি চলতে পারে? এই প্রসঙ্গে পুষ্টিবিদগণ যা বলছেন যে, যারা সকাল সকাল অফিস যান তারা অনায়াসে ভাত বা রুটি খেয়ে গন্তব্যে যেতেই পারেন। এতেই দেহে এনার্জির ঘাটতি মিটে যাবে, এমনকি শরীরে আসবে প্রাণ। তাই সকালে ভাত রুটি খাওয়ার কোনো বারণ নেই, বরং এই কাজটা করলে উপকারই মিলবে। তবে ব্রেকফাস্টে ভাত রুটি খাওয়ার সময় কতগুলো নিয়ম মেনে চলতে হবে, সেইগুলোই এবার আপনাদের সামনে পরপর আমরা বলবো। ফুল মিল খেলেই উপকার মিলবে। ব্রেকফাস্টে ভাত রুটির সঙ্গে এক বাটি সবজি রাখা মাস্ট। সেই সঙ্গে
মাছ, ডিম, মাংসের মধ্যে যে কোনো একটি প্রোটিনযুক্ত খাবারের পদ রাখতেই হবে, তাহলেই দেহে প্রোটিনের ঘাটতি মেটানো সম্ভব। সেই সঙ্গে ব্রেকফাস্ট সেরে উঠে খেয়ে নিন 1 বাটি দই, কারণ দইতে রয়েছে অত্যন্ত উপকারী কিছু ব্যাকটেরিয়া যা কিনা গ্যাস, অ্যাসিডিটির মতো একাধিক রোগের ফাঁদ এড়ানোর কাজে সিদ্ধহস্ত। সুতরাং সুস্থ থাকতে এই নিয়মটা মেনে চলতেই হবে। 3 বেলা ভাত নয়। অনেকেই সকাল, বিকেল, রাত্রি দিনের 3 বেলাতেই ভাত খান, আর এতেই একাধিক জটিল অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বই কি। কারণ ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেকটাই বেশি, তাই নিয়মিত ভাত খেলে রক্তে সুগারের মাত্রা ঊর্ধ্বমুখী হতে সময় লাগবে না। রাতে হালকা খাবার খান। সুস্থ থাকতে সকালে ও দুপুরে ভারী খাবার খান, কিন্তু রাতের বেলায় ভাত রুটির সঙ্গে অহেতুক ভারী পদ খাবেন না। এই ভুলটা করলে সমস্যা বাড়বে বই কি। তাই রাতের বেলায় হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। বিশেষত রাতের বেলায় মাছ, মাংস এড়িয়ে চলুন। এই কাজটা করতে পারলেই কিন্তু আপনার সুস্থ থাকার পথ প্রশস্ত হবে। আজ এই অবধি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এই আশা রাখছি। সকলে সুস্থ ও ভালো থাকবেন।